লোকজন সকলে আউলে কানাঘোষা করে, কিন্তু সামনে কিছু বলতে পারে না, কারণ চেয়ারম্যান সাহেবের আউলে বলা যায়, সামনে কিন্তু বলা যায় না। লোকজন আউলে কানাঘোষা করে, হঠাৎ করে একজন দাঁড়ায় কয়, এটা সামনে বললে সমস্যা কি, আমার সাথে তোমরা আসো নাকি? একজন যখন দাঁড়িয়েছে, দেখা গেল পিছনে আর লোকের অভাব নাই। সমস্ত লোকজন বলে চলো যাই, চেয়ারম্যানকে বলবো ওই গদি ছাড়ো, না হয় বৃষ্টির ব্যবস্থা করো। সমস্ত লোকজন সামনে চলে আসছে, আসার পরে বলতেছে এক দফা এক দাবি, ও চেয়ারম্যান সাহেব ওই বৃষ্টির ব্যবস্থা করো, না হয় তুমি চেয়ার ছাড়ো। সমস্ত লোকজন যখন এইভাবে স্লোগান দিচ্ছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিবের জবান থেকে বের হয়ে গেছে, তোমরা চিন্তা করিও না, আগামীকালকে 10টার সময় বৃষ্টি হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আব্দুল মুত্তালিবের হাতে কি কোনো বৃষ্টি আছে? বৃষ্টি দেবার মালিক যেন কে? বৃষ্টি দেবার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল, সাধারণ মানুষ কিন্তু ভালোবাসার তাগিদে অথবা যে কোনোভাবে কথাটা স্বীকার করেছে, কিন্তু জ্ঞানী ব্যক্তি যারা মনে মনে কল্পনা করে আব্দুল মুত্তালিবের হাতে তো কোনো বৃষ্টি নাই, আগামীকালকে বৃষ্টি হবে, এটা কিভাবে বলল? শুধু তাই না, বর্ণনার মধ্যে দেখলাম আব্দুল মুত্তালিব বলে দিয়েছে, ও মক্কার জমিনের মানুষ তোমরা শোনো, খানায় কাবার পাশে যে একটা ময়দান আছে, যেই ময়দানের নাম ফাতেমা নামক ময়দান, ওই ফাতেমা নামক ময়দানের মধ্যে তোমরা সকলে আগামীকালকে উপস্থিত হবে, 10টার সময় বৃষ্টি হবে। কিন্তু শোনেন বাবাজিরে ভাইয়েরা, যেই দিন আব্দুল মুত্তালিব এই কথাটা বললেন, ওই দিন ছিল রোববার। কিতাবের মধ্যে দেখলাম জ্ঞানী ব্যক্তি যারা এই কথা বলতেছিল, আব্দুল মুত্তালিব কিভাবে এই কথাটা বলল, কিন্তু তাদের চিন্তা যেহেতু বলেছে 1 মাস সময় নেয় নাই, 1 বছর সময় নেয় নাই, একটা দিনই তো মাত্র নিয়েছে, আমরা একটা দিন সময় দিলাম, আগামীকালকে আমরা সকলেই ফাতেমা নামক ময়দানে যাব। দেখা গেল 10টার সময় ফাতেমা নামক ময়দানে লোকের অভাব নাই। একাধিক বছর হলো বা একাধিক মাস হলো বৃষ্টি হয় না। সমস্ত লোকজন বৃষ্টি হবে, আনন্দ করবে, উৎসব করবে, আনন্দ করবে, বিনোদন করবে, এই চিন্তা ভাবনা নিয়ে ফাতেমা নামক ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব ওইখানে দাঁড়ানো, লোকজন তখন জুতা মারতেছিল। কিতাবের মধ্যে দেখলাম জুতা যখন মারতেছিল, জুতাগুলো যখন আব্দুল মুত্তালিবের শরীরের মধ্যে লাগে, আব্দুল মুত্তালিব সকলকে অনুরোধ করে, তোমরা মনে কিছু নিও না, আমি তোমাদের কাছে আর সামান্য একটু সময় চাই, কারণ আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে চলে আসছে, আজকে শেষ রাত্রিতে না আমার নাতি মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে চলে আসছে, আজকে না শেষ সোমবার, শেষ রাত্রিতে আমার নাতি মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছে। আব্দুল মুত্তালিব আমার রসুল দুনিয়ায় আসার আগে রসুলের প্রশংসা অনেক কিতাবের মধ্যে পড়েছিল। শুধু তাই না, আব্দুল মুত্তালিব এটাও পড়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 1 বছর না 2 বছর না 350 বছর দোয়া করেছে, কিন্তু দোয়া কবুল হয় না। আদম নবী যখন আসমানের দিকে তাকিয়েছে, তাকানোর পরে দেখে আল্লাহর নামের সাথে কার যেন নাম অ্যাড করা দেখা যায়, একত্রিত দেখা যায়। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহর নামের সাথে যার নাম, আমি তার নাম ধরে একটা বারের জন্য দোয়া করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রসুলের নাম ধরে দোয়া করেছিলেন, রসুলকে উসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াখানা কবুল করে নিয়েছিলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আদম যদি আমার নাতিকে উসিলা দিয়ে বাঁচতে পারে, আমি কেন বাঁচব না? ও বাজান একটু খেয়াল করেন, আব্দুল মুত্তালিব বলে, ও ফাতেমা নামক ময়দানের উপস্থিতি, তোমরা একটু শান্ত হও, আমি একটা বারের জন্য বাড়িতে যাব আর ঘুরে আসব।
এরপরে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। লোকজনকে, জ্ঞানী মানুষ যারা, তারা শান্ত করতেছে, একটু অপেক্ষা করো। একদিন অপেক্ষা করলাম, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করলে সমস্যা কি? একটু অপেক্ষা করো। লোকজন অপেক্ষা করতেছে। আব্দুল মুত্তালিব আর দেরি করে নাই, বাড়িতে গিয়ে দামি একটা তোয়ালে হাতের মধ্যে নিয়েছে, নিয়ে আমার রসুলের ঘরের সামনে গিয়ে আমিনাকে ডাক দিয়ে বলে, মা আমিনা রে, আজকে তো আমার ইজ্জতের হানি হচ্ছে। লোকজন আমার দিকে জুতা মারতেছিল, হঠাৎ করে আমার নাতির কথা মনে হয়ে গেছে, যেই নাতিকে উসিলা দিয়ে আদম নবী বাঁচলো, আমি কি বাঁচতে পারি না? মা আমিনা, আমার ছোট্ট নাতিটাকে আমার কোলের মধ্যে তুলে দাও। আমিনা বলতেছে, আমি আপনার কাছে বলছি, আপনার নাতির মাত্র কয়েক ঘন্টা বয়স, এই সময়ে যদি আপনি বাইরে নিয়ে যান ঠান্ডা লেগে যেতে পারে, অসুখ করতে পারে। বলে, তুমি কি ওইটা দেখো নাকি আমার ইজ্জত দেখো? লোকজন জুতা মেরে ক্ষান্ত হয় নাই, সামনে তো কঠিন পদক্ষেপ নেবে। এই কথাটা যখন বলেছে, দেখা গেল আমিনা তখন বাধ্য হয়ে শ্বশুরের ইজ্জত বাঁচানোর রক্ষার্থে আমার রসুলকে তার কোলের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে। আমার রসুলকে তার কোলের মধ্যে তুলে দিয়েছে। কোলের মধ্যে যখন দিয়ে দিয়েছে, আব্দুল মুত্তালিব আমার রসুলকে নিয়ে ফাতেমা নামক ময়দানে যখন হাজির, লোকজন চিন্তা করে আমরা জুতা মারতেছিলাম, যার কারণে দেখো না ছোট্ট একটা বাবুকে কোলের মধ্যে নিয়ে আসছে। তার চিন্তা, এই ছোট্ট বাবুকে কোলের মধ্যে নিয়ে আসলে কেউ জুতা মারবে না, এমন চিন্তা নিয়ে হয়তোবা আব্দুল মুত্তালিব ছোট্ট সন্তানকে কোলে নিয়ে এই ময়দানে চলে আসছে। এমন কথা কানে গোসা যখন চতুর্দিকে চলতেছে, আব্দুল মুত্তালিব বলে, তোমরা টেনশন করিও না। এমন সময় আব্দুল মুত্তালিব মনে মনে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দেখো না কাকে তোমার সামনে হাজির করে দিয়েছে। আল্লাহ যাকে সৃষ্টি না করলে হয়তোবা আমি আল্লাহ, তুমি তামাম পৃথিবী সৃষ্টি করতে না, সেই রসুলকে খোলা আকাশে ধরেছি। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। একটু খেয়াল করে আব্দুল মুত্তালিব যখন আবার রসুলকে এইভাবে খোলা আকাশে ধরে দোয়া করতেছে, বলেন তো মনে মনেও আমার আল্লাহ তাআলাকে ডাক দিলে আমার আল্লাহ শোনেন কি শোনেন না? মনে মনে ডাক দিলে আমার আল্লাহ তাআলা শোনেন। আব্দুল মুত্তালিব যখন আবার রসুলকে কোলের মধ্যে নিয়ে, ছোট্ট নাতিকে কোলের মধ্যে নিয়ে উসলে দোয়া করে, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। আল্লাহ আমার এই নাতিকে সৃষ্টি না করলে হয়তোবা তুমি তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতে না। আজকে সেই নাতির উসিলা দিয়ে আদম বেঁচেছে, আমিও বাঁচতে চাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বারবার লিখেছে। এমন সময় আব্দুল মুত্তালিব যখন এইভাবে দোয়া করতেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সৌদি আরবের আকাশের মধ্যে মেঘ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। মেঘ দিয়ে পুরো আকাশটা বাজান ভরপুর করে দিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিবের কানের কাছে এসে কে যেন বলে, আব্দুল মুত্তালিব আবার রসুলকে আর বাইরে রাখিস না, যাকে উসিলা দিয়ে দোয়া করেছিস দোয়া কবুল হয়ে গিয়েছে, তাকে তাড়াতাড়ি করে তুই ঘরের মধ্যে নিয়ে যা। আমি যদি এখন বৃষ্টি শুরু করে দেই, আবার রসুলের শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়বে, আবার নবীর কষ্ট হবে। আব্দুল মুত্তালিব আর দেরি করিস না, আবার নবীকে তুই ঘরের মধ্যে নিয়ে যা। একটু খেয়াল করেন, আমার রসুলকে নিয়ে যখন আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে পা ঢুকাতে দেরি, যেই জমিনে কয়েক মাস হলো বৃষ্টি হয় না, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি শুরু করে দিয়েছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আমি আপনাদের কাছে বলতেছিলাম আমার নবী হচ্ছেন রহমত, এই জন্য আমি আপনাদের বলছি রসুলকে ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দুনিয়াতে দোয়া কবুল করবে। দুনিয়াতে যদি রসুলকে অনুসরণ করেন, আল্লাহ দুনিয়াতে রহমতের মধ্যে ডুবিয়ে রাখবে, পরকালে আল্লাহ তাআলা রহমতের মধ্যে ডুবিয়ে রাখবে। এই জন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে আর মানুষের মন গড়া কথা মতো চলবো না, কারোর কথা মতো চলবো না, চলবো একমাত্র আল্লাহ আর রসুলের তরিকা মতো। মুসলমান জবান খুলে একবার বলেন না আমিন।
জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি দেখতে চাই, অন্য দিকে চলে যেতে চাই না। আজকে দেখতে চাই কে কে রসুলকে ভালোবাসে। একটু শীতের মধ্যে আমার আল্লাহকে হাতটা তুলে দেখিয়ে দেয়। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আল্লাহ অন্য কোনো গ্রামের মানুষকে নিয়ে আমি হাত তুলেই নাই। আল্লাহ আমার কাছের মানুষ, মনের মানুষকে দিয়ে একটু হাত তুলিয়েছি। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে একটু ক্যামেরা বন্দি করে নাও, ক্যামেরা বন্দি করে নাও। কিয়ামতের ময়দানে যেন এদেরকে নিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতে যেতে পারবি। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার রসুলের প্রেমিক আল্লাহ, তোমার প্রেমিক, তোমার গোলামগুলো হাত তুলে আল্লাহ তোমার কাছে আজকে হাতটাকে তুলে ধরতেছে। আল্লাহ তুমি ক্যামেরাবদ্ধ করো। আল্লাহ পরকালে আমাদেরকে এই ফিল্মটা দেখায়ও। আল্লাহ জান্নাতের মধ্যে যেন একত্রিত থাকতে পারি। সকলে গান আমিন। এই জন্য দেখতে চাই যারা রসুলের প্রেমিক আছেন হাত নামাবেন না। হাত নামাইবেন তো নামাইবেন, হাতটা নামায়া সরাসরি পকেটের মধ্যে হাত দিবেন। কে আছেন গো রসুলের প্রেমিক? রসুলকে ভালোবেসে 1000, 2000, 5000, 10,000 টাকা মসজিদের জন্য দান করবেন। লম্বা সময় নয়, আল্লাহ তুমি দান করে মসজিদের সাথে শরীক থাকার তৌফিকটুকু দান করো। সকলে কন্যা আমিন। বসেন, সকলেই বসেন, সবার তা নেব, একটু বসেন। আল্লাহ আমাদের কিসমত ভাই, আল্লাহ কিসমত ভাই 2000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ কিসমত ভাইয়ের দানকে তুমি কবুল করো, হায়াতে বরকত দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ খানায় কাবার মেহমান বানাও। আসমানি জমিনি সমস্ত গজব থেকে তুমি তাকে হেফাজত করো। আল্লাহ খানায় কাবা যাওয়ার জন্য নিয়াত করেছে, আল্লাহ খানায় কাবার সামানাকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ খানায় কাবার রাস্তাকে তুমি নিরাপদ করে দাও। কোন আমিন। আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লাহ জনাব মিনহাজউদ্দিন মাস্টার সাহেব 500 টাকা ধরে কন্যা মারহাবা। কোনো জোরাজোরি হবে না, কোনো জোরাজোরি হবে না। 2 টাকা দিবেন, 2 টাকাই নেব। 3 টাকা দেবেন, 3 টাকাই নেব। তবে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে তেমনটা দান করবেন। একটু খেয়াল করেন, নবীজি আমার বললেন তোমরা যে যা পারো মসজিদ করার জন্য দান করো। মসজিদ যদি দুনিয়াতে করো, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানার মালিক বানিয়ে দিবে। একজন দরিদ্র সাহাবী রসুলের সামনে দাঁড়িয়ে বলে, নবীজি কতটুকু মসজিদের জন্য দান করলে পরকালে জান্নাতের বালাখানার মালিক হওয়া যাবে? আল্লাহ রসুল বললেন, সাহাবী তুমি শোনো, তুমি কি মাকড়সা চেনো না? মাকড়সার জাল চেনো না? বলে চিনি। বলে মাকড়সার জাল পরিমাণও যদি তুমি সহি নিয়তে দান করো, একে উসিলা করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে বালাখানার মালিক বানিয়ে দিবে। আল্লাহ মিনহাজউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ 500 টাকা দান করেছে। আমার ভাইয়ের নাম যেন কি? একজন মানুষের জন্য দোয়া ছাড়া চলবে না ইনশাআল্লাহ। কি নাম? শাহ সিদ্দিকী। আল্লাহ অনেকগুলো টাকা দান করেছে। আল্লাহ 50 খানা টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হায়াতে বরকত দাও। আল্লাহ ঈমান দিয়ে দাও। এরপরে 1000 টাকা কে যেন দিল, তাড়াহুড়ানে একটু বসেন। 11টার মধ্যে দোয়া করে দেবো। 11টায় তো অন্য স্টেজে বসি। কে দিয়েছে এটা? আল্লাহ। আর একটু দেওয়া লাগবো। গোপাল ভাই দিবেন না? কিছু দেন তো, দিবেন না, জোরাজোরি নাই। আল্লাহ গোপাল মিয়া, গোপাল না আসলে আমাদের নাম রেখেছি হলো আব্দুল সাত্তার সাহেব। আল্লাহ আব্দুল সাত্তার গোপাল আল্লাহ 1000 টাকা ধরে কোন মারহাবা। হয় নাই তো একটু লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি
দানকে কবুল করো, হায়াতে বরকত দাও, আসমানি জমিনি সমস্ত গজব থেকে হেফাজত করো আল্লাহ। দিনের জন্য কবুল করো, মৃত্যু পর্যন্ত দ্বীনি কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করো আল্লাহ। সুকুমুদ্দি ভাই 1000 টাকা জোরে কন্যা মারহাবা। আল্লাহ সুকুমুদ্দি ভাইয়ের দানকে তুমি কবুল করো, দানকে উসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করো আল্লাহ। যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করো, আর যারা দুনিয়ায় বেঁচে আছে তোমার গোলাম বানাও আল্লাহ। মৃত্যুর সময় কালেমা তো তয়্যিবা নসিব করিও সকলে কন্যা আমিন।